এবং রাজপথ থানা ছাত্রদল সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, সদস্য সচিবও রয়েছেন ভারপ্রাপ্ত ছাত্রদলের মহানগর শাখার পক্ষ থেকে, এবং কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনাইম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা রইল। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, আমরা এই রাজশাহী শহরে জাতীয়তাবাদী যুবদলকে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি যে এই যুবদলটাকে আমরা যেন যুব সমাজের একটি অংশীদারিত্ব করার জন্য, যুব সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রত্যেকটি পাড়া মহল্লায় যেন তারা সুযোগ্য সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজে তারা নেতৃত্ব দেয়। সেই জন্য আমাদের সকলেই আমাদের প্রচেষ্টা ছিল। সদস্যবৃন্দ আমরা প্রায় বারবার আমরা বসে এই মহানগর যুবদলকে যে ফেলে যাওয়া এই রাজশাহী মহানগর যুবদল সেটিকে আবার উজ্জীবিত কীভাবে করা যায় আমরা চেষ্টা করছি এবং এখনও করে যাচ্ছি। আপনারা জানেন বিভিন্ন ওয়ার্ডে, যেমন এই 5 নম্বর ওয়ার্ডে আমার জানা মতে প্রায় 17 বছর পূর্বে এই যে আজকে আপনার যারা আমরা দায়িত্ব ছিল, যুবদলের ওয়ার্ড কমিটি আমরা করতে পারি নাই, কর্মী সমাবেশও করতে পারি নাই। এই ব্যর্থতা আমার ব্যক্তিগত কিছু রয়েছে, সেটি হচ্ছে গত কমিটির আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদকও ছিলাম, কিন্তু তখনও আমরা করতে পারি নাই। আপনার বিগত 17টি বছর আমাদের জাতীয়তাবাদী পরিবারকে, জিয়া পরিবারকে জাতীয়তাবাদী বিশ্বাস করে বাংলাদেশে এমন মানুষজনকেও কিন্তু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অন্য চাকরি, যে কোনো সামাজিক ব্যবস্থাতে, সামাজিক যোগাযোগে কোনো জায়গাতেই কিন্তু তারা আমাদেরকে সুযোগ দেয় নাই। সব সময় কিন্তু যে আমরা আপনারা যারাই দলীয় কিংবা দেশের জন্য কোনো কাজ করতে গেলে সেদিকে বাধাগ্রস্ত হয়েছি। আর এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা জানেন আজকে সেই ভায়াল আমাদের এই জুলাই মাসের প্রথম দিন। গত বছরে এই জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের সকলের অংশগ্রহণে আজকে কিন্তু বাংলাদেশ থেকে খুনি হাসিনা পালায়ে গেছে। আর আজকের এই দিনেই আমরা অনেকেই আমরা আন্দোলন কিন্তু রাজপথে থেকে করেছেন। এখানে অনেকজন রয়েছেন। আমি যখন মিছিল আসলো এখানে, আমি নিজের কাছে অনেক ভালো লেগেছে। এখনও আবার যারা বসে রয়েছেন তাদেরকেও আমার ভালো লাগছে। কারণটা হচ্ছে এখন যারা রয়েছেন প্রকৃতি জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা রয়েছে। আর সেই জন্য আজকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, একে অপরের ভুলভ্রান্তি ভুলে গিয়ে, একে অপরের সহযোগী হিসাবে আমরা কাজ করে যারা যুবদলের নেতৃত্ব আসবেন, আপনাদের আমার জনি ভাই কিন্তু স্বাগত বক্তব্যের সময় বলেছে, জাতীয়তাবাদী যুবদলের এই নেতৃত্বটা কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই। কারণটি হচ্ছে বিএনপির 11টি অঙ্গ সংগঠন। বিএনপি যদি আমাদের ফাদার সংগঠন হয় তাহলে বড় সন্তান কিন্তু জাতীয়তাবাদী যুবদল। আর যুবদল হচ্ছে বিএনপির এই 11টা অঙ্গ সংগঠনের মধ্যে জানতে হবে, বিএনপি যেমন জাতীয় নির্বাহী কমিটির পরিচয় দেয়, ঠিক তারপরে যদি কোনো সংগঠন নির্বাহী কমিটির পরিচয় দেয় সেটি হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। আর এই যুবদল আমরা করব। যুবদলের আপনারা নেতৃত্ব নেবেন, যুবদল করার আগ্রহ পোষণ করবেন। সেই যুবদল সম্পর্কে আমরা যদি ধারণা না রাখতে পারি, আমাদের প্রিয় নেতা যিনি বাংলাদেশের মানুষের জন্য নিজের পরিবার কিংবা নিজের দিকে কখনো তাকায় নাই, আমাদের সেই রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু এই যুবদলকে একটি মনের এবং একটি চিন্তা চেতনার মধ্যে দিয়ে এই যুবদল গঠন করেছিলেন।
এই যুবদলের বয়স হাঁটি হাঁটি পা পা করে কিনা প্রায় ৪৫ বছর পার হচ্ছে, অতিবাহিত হয়ে গেছে। আজকে আমরা যারা রয়েছি আমরা আসলে যুবক ঠিক আছে, কিন্তু আমাদের এই জেনারেশনের পরে যে জেনারেশন রয়েছে তাদেরই কিন্তু যুবদলের দায়িত্ব নেওয়া উচিত। আজকে অনেক নেতৃবৃন্দ রয়েছে আপনারা দেখেছেন যারা মহানগর যুবদলের দায়িত্ব পালন করতে যোগ্যতা অর্জন করেছে। অনেক ছাত্র নেতা রয়েছে যারা এখন আগামী দিনে যুবদল করবে। তা আমরা চাই যে এই যুবদল আপনারা যারাই করেন না কেন, এই যুবদলকে নিয়ে আপনাদের নিজস্ব চিন্তা চেতনা নিজস্ব বুকে ধারণ করতে হবে। দল সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, একটু হলেও জাতীয়তাবাদী যে প্রতিষ্ঠিত করেছেন যে জাতীয়তাবাদ মানে কি সেটি আমাদেরকে বুঝতে হবে। জাতীয়তাবাদ শুধু জাতীয়তাবাদী দলের নয়, জাতীয়তাবাদ হচ্ছে একটি ভূখণ্ড, যে ভূখণ্ড আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমরা যারা বাংলাদেশি আমাদেরকে বুঝতে হবে, কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যে কোনো কর্মকাণ্ড যে কোনো কর্মসূচি আমরা কিন্তু নিজেরা করার চেষ্টা করি। আপনারা আজকে এসছেন, দেখেন এখানে শোডাউন দিয়েছেন যারা যারা ক্যান্ডিডেট আছেন সবাই সুন্দর করে। আমার বিশ্বাস এখানে যে কয়টা আমরা মিছিল দেখেছি মিনিমাম সর্বনিম্ন হলে পরেও 200-300 লোকের কম ওয়ার্ডের কেউ নেতারা নিয়ে আসেননি, কিন্তু হাইস্ট আমি দেখলাম 500-র উপরেও একজনের 2-3 জনের আমরা মিছিল দেখেছি। তাহলে আপনি নেতা